জিনিসটাকে মিডিয়াতে পুরোপুরি ভুল ন্যারেটিভে দেখানো হচ্ছে, যে মানুষের মধ্যে একটা ভুল ইনফরমেশন বা মানুষের মধ্যে একটা মিসকনসেপশন যাচ্ছে, যেখানে গিয়ে মানুষ ভাবছে যে কোথাও একটা গিয়ে সাবির আলী মন্ডল বা সাবির আলী মন্ডল নামে কোনো একজন মুসলিম স্টুডেন্ট সে সরস্বতী পুজো হতে দিচ্ছে না। কিন্তু যোগেশ চন্দ্র ল কলেজে সাবির আলী সরস্বতী পূজা হতে দিচ্ছে না, এই নিয়ে একটা হাইকোর্টে মামলা হয়েছিল। সেই মামলাতে কি উঠে এসেছে একটু যদি বলেন। হাইকোর্টে মামলা কোনো সাবির আলীর নাম করে হয়নি। হাইকোর্টে মামলাটা একটা রিট পিটিশন করা হয়েছিল, যে রিট পিটিশনে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের স্টুডেন্টরা একটা প্রোটেকশন চেয়েছিলেন। যে প্রোটেকশনটা মূলত ছিল যে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের সাথে যোগেশ চন্দ্র চৌধুরী ডে কলেজের একটা বিবাদ হয়েছে বা একটা অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছিল। সেটা মূলত অন্তর্দ্বন্দ্বটা ছিল যে সরস্বতী পুজোর প্যান্ডেলের অবস্থানকে কেন্দ্র করে, এবং সেখানে গিয়ে যোগেশ চন্দ্র চৌধুরী ডে কলেজের প্যান্ডেলে যে অবস্থান ছিল সেটাকে নিয়ে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের স্টুডেন্টদের মধ্যে বিক্ষোভ সৃষ্টি হয়, এবং তারা সেখানে গিয়ে তারা পুজো করতে চাইলে যোগেশ চন্দ্র চৌধুরী ডে কলেজের স্টুডেন্টরা বাধা দেয়। এটাই ছিল তাদের আবেদনের মূল বক্তব্য, যে তাদের পিটিশনের মূল বক্তব্য। এবং তার উপরে বেস করে কলকাতা হাইকোর্টে একটা পিটিশন ফাইল করা হয়, এবং সেখান থেকে কলকাতা হাইকোর্ট থেকে একটা পুলিশ প্রোটেকশনও দেওয়া হয়ে থাকে। কিন্তু ব্যাপারটা হলো এখান থেকে যে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে, যে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে কেন, সাবির আলী মোল্লা নামে একজন মুসলিম ব্যক্তি বা একজন মুসলিম স্টুডেন্ট সে কলেজে সরস্বতী পুজো হতে দিচ্ছে না। কিন্তু আসল তথ্যটা হলো যে কলেজের পুজোর যে সংঘাতটা হয়েছে তার ডে কলেজের সাথে ল কলেজের হয়েছে, এবং সেখানে শুধুমাত্র সাবির আলী মোল্লা না, এখানে কলেজে কিছু বহিরাগত স্টুডেন্ট যাদেরকে বলা হয়েছে, বা বহিরাগত বলতে গেলে বা তারা কলেজের পুরনো স্টুডেন্ট বা তারা কলেজে এক্স স্টুডেন্ট, এখনো তারা কলেজে আসেন এবং কলেজে পুজো কমিটির দায়িত্ব নেন। এবং এদের বিরুদ্ধেই মূল অভিযোগ যে এরা ডে কলেজে পুজোটাকে এমন ভাবে করেছে যেখানে ল কলেজে পুজো করতে দেওয়া হচ্ছে না, এবং তার জন্যই ল কলেজের স্টুডেন্টরা পিটিশন ফাইল করেছে। এবং সেখানে তাদের প্রোটেকশন হাইকোর্ট থেকে যে প্রোটেকশন দেওয়া হয়েছে তার মূল বক্তব্য ছিল যে দুটো কলেজে যেমন প্রত্যেক বছর দুই কলেজে পুজো হয়ে এসছে, ল কলেজে আলাদা পুজো এবং ডে কলেজে আলাদা পুজো, এই বছরও ঠিক সেইভাবে যাতে হয়, এবং দুটি কলেজের মধ্যে কোনোভাবে সংঘাত যাতে না হয়, কোনো রকমের স্টুডেন্টদের মধ্যে যাতে কোনো রকমের ঝামেলা না বাঁধে, সেই জায়গায় পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে। এই জিনিসটাকে মিডিয়াতে পুরোপুরি ভুল ন্যারেটিভে দেখানো হচ্ছে, যে মানুষের মধ্যে একটা ভুল ইনফরমেশন বা মানুষের মধ্যে একটা মিসকনসেপশন যাচ্ছে, যেখানে গিয়ে মানুষ ভাবছে যে কোথাও একটা গিয়ে সাবির আলী মন্ডল বা সাবির আলী মন্ডল নামে কোনো একজন মুসলিম স্টুডেন্ট সে সরস্বতী পুজো হতে দিচ্ছে না। কিন্তু আদতে যদি আমরা দেখি ঘটনাটা পুরোপুরি ভুল ভাবে মানুষের কাছে প্রেজেন্ট করা হচ্ছে, কিছু রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য বা কিছু এখানে মানুষের মধ্যে ধর্মীয় বিদ্বেষটাকে তুঙ্গে পৌঁছানোর জন্য। কারণ আমরা যদি অভিযোগপত্রটি দেখি, এখানে 9 জনের নাম অভিযোগপত্রে আছে। তারা হলেন এমডি সাবির আলী, মৌসুমী সিল, রিয়া দেবনাথ, দীপঙ্কর মন্ডল, শাহবাজ খান, শুভম মন্ডল, পূজা মজুমদার, তন্ময় দে এবং মেঘনা পারিয়ার। তো আদতে বোঝাই যাচ্ছে যে এখানে শুধুমাত্র সাবির আলী মন্ডলের নামটা শুধুমাত্র একটা বিশেষ সম্প্রদায় বা মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে কালিমালিপ্ত করার জন্য ব্যবহার করা হচ্ছে, যেখানে গিয়ে পশ্চিমবঙ্গে বিশেষ রাজনৈতিক দলের সুবিধা হয় বা বিশেষ রাজনৈতিক দল এখানে কোথাও থেকে গিয়ে লাভবান হতে পারে, সেই জন্য সাবির আলী মন্ডলের নামটা বারবার হাইলাইট করা হচ্ছে। কিন্তু দেখা গেলে এখানে 9 জনের নাম দেওয়া হয়েছে, এবং 9 জনেই কলেজে এক্স স্টুডেন্ট, এবং এরা পুজো কমিটির দায়িত্ব এইভাবে নিয়েছিল, যেখানে গিয়ে ল কলেজের পুজো কমিটি বা ল কলেজের প্যান্ডেলের অবস্থান নিয়ে আসল জায়গাটা এসেছিল। তো শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্যই সাবির আলী মন্ডলের নামটা ব্যবহার করা হচ্ছে, এটা আমরা বলতে পারি। মুসলিমদেরকে দেখানোর জন্য যে মুসলিমরা সরস্বতী পুজো, এটাই কি আসলে এখন আমাদের পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক আবহাওয়া, সেখানে গিয়ে মানুষের মধ্যে একটা ভুল ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, মানুষের মধ্যে ধর্মীয় বিদ্বেষকে একদম তুঙ্গে পৌঁছে দেওয়া হচ্ছে, যেখানে গিয়ে মানুষ এমন একটা পর্যায়ে পৌঁছেছে, মানুষের মধ্যে মনের মধ্যে একটা বিষ ঢোকানো হচ্ছে, যেখানে হিন্দুরা মুসলিমদের নাম শুনে যাতে রেগে যায় বা মুসলিমরা হিন্দুদের নাম শুনে রেগে যায়, এবং পশ্চিমবঙ্গের সম্প্রীতির যে জায়গা সেই সম্প্রীতির জায়গাকে নষ্ট করা হচ্ছে, এবং এটাই এদের আসল উদ্দেশ্য। তাই জন্য এই রকমের ভুল ইনফরমেশন বা ভুল তথ্য মানুষের মধ্যে প্রচার করা হচ্ছে।